নমঃ শিবায়। আজ 11ই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অনুষ্ঠিত হলো। আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে আজকের দিনে এবং আজ থেকে শুরু করে যারা 16 সোমবার ব্রত করবেন তারা প্রতিটা সোমবারে এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। এর ফলে আপনারা যে শিব পুজো করছেন, ব্রত রেখেছেন, সেই ব্রতটা সম্পন্ন হবে। তথা যারা সোমবার ব্রত পালন করবেন, 16 সোমবারের ব্রত পালন করবেন, তারা অতি অবশ্যই ব্রত শুরুর আগে এবং শেষ হওয়ার পূর্বে তারাও কিন্তু অতি অবশ্যই এই সোমবারের শিব ব্রত কথা অবশ্যই শুনবেন। কারণ এটি না শুনলে শিব পুজো বা শিব ব্রত পালন বা 16 সোমবার ব্রত পুজো আপনাদের কিন্তু বৃথা তথা অসম্পূর্ণ হয়ে যাবে। এবং শিব পূজা সম্পন্ন করার পর শিব ব্রত কথাটি অবশ্যই প্রত্যেকের শোনা উচিত, নচেত ভগবান শিবের পুজো, পুনরায় বলছি, অসম্পূর্ণ রয়ে যায়। তাই শিব পুজোর পূর্বে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন এবং ভগবান শিবের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আরও একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন। তবে এই ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, সম্পূর্ণ শুনতে হয়। আশা করি দর্শক আজকের এই ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে। ব্রত কথাটি শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও হর হর মহাদেব একনিষ্ঠ মনে লিখে জানাবেন। তাহলে শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের শিবব্রত কথা। প্রাচীনকালে অমলপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন এবং তার নাম, যশ, খ্যাতি, ব্যবসা দূর দূরান্তে অত্যন্ত ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান, সম্মান সব কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ। তার কারণ এই ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান দম্পতি। তার জীবনে একটাই কষ্ট ছিল যে তার কোনো সন্তান নেই। দিন রাত্রি উনি ভাবতেন যে কিভাবে সন্তানের মুখ দেখা যায়, কারণ তার এই অঢেল সম্পত্তির উত্তরাধিকার কে হবেন, তার মৃত্যুর পর এত বিপুল সম্পত্তির মালিক কে হবেন, কে রক্ষণাবেক্ষণ করবেন এত সম্পত্তি, এত ব্যবসা যা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সন্তান লাভের আশায় সেই ব্যবসায়ীর মনে অত্যন্ত কষ্ট ছিল এবং তিনি সব কিছু করতে রাজি ছিলেন সন্তান প্রাপ্তির জন্য। একদিন উনি জানতে পারেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা ভরে দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা করা যায় তাহলে স্বয়ং দেবেশ্বর মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্বাসনা, মনস্কামনা পূরণ করে থাকেন। সেহেতু সব বিধি রীতি মেনে শ্রাবণ মাসের সোমবার দিন সন্ধ্যার সময়ে অত্যন্ত ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা উনি করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন উনি কিন্তু ভক্তি সহকারে মহাদেবের পুজো করলেন। সেই ব্যবসায়ী মানুষটির ভক্তি এবং শ্রদ্ধা দেখে স্বয়ং গৌরী মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে প্রাণনাথ, হে জগৎ সঞ্চালক, হে সৃষ্টিকর্তা, এই ব্যবসায়ী মানুষটি আপনার সত্যিকারের একজন ভক্ত। তিনি সমস্ত উজাড় করে মন ভরে আপনার সেবা করেছেন, পুজো করেছেন ও আপনার আরাধনা করেছেন শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন। তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার কিন্তু অবশ্যই পূর্ণ করা উচিত। মাতা পার্বতীর এই অনুগ্রহে মহাদেব একটু হেসে বললেন, দেখুন আদিশক্তি, এই সংসারে সমস্ত ব্যক্তিকেই তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই সেই কর্মের ফল মনুষ্যকে ভোগ করতে হয়। আগ্রহের সঙ্গে মহাদেবের এই বাক্যালাপ শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত অনুগ্রহ ও আগ্রহের সহিত মহাদেবকে নিবেদন করতেই থাকলো যে প্রাণনাথ, আপনি উনার মনস্কামনা পূর্ণ করুন, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা। এই ব্যবসায়ী মানুষটি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন যথাবিধি মেনে আপনার পুজো অর্চনা করেছেন। আপনি এর দুঃখ দূর করুন। হে প্রাণনাথ, আমি আপনার কাছে অনুগ্রহ থাকিব, চিরবাধিত থাকিব। এই বলে মাতা পার্বতী বারংবার অনুনয় বিনয় করতে শুরু করলো মহাদেবের কাছে। তখন মহাদেব মাতা পার্বতীর এই অনুরোধ আর ফেলতে পারলেন না। উনি স্থির করলেন যে ঠিক আছে,
এই ব্যবসায়ীর নিঃসন্তান হওয়ার জ্বালা থেকে মুক্তি দিতেই হবে। এবং উনি মাতা পার্বতীকে বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান দিচ্ছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে না, অর্থাৎ সেই সন্তান 16 বছর পর্যন্ত জীবিত থাকবে। সেই সন্তানের আয়ু হবে 16 বছর পর্যন্ত। এরপর শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো সম্পন্ন হওয়ার পর স্বয়ং মহাদেব সেই ব্যবসায়ীটিকে স্বপ্নে আদেশ দিলেন যে তাকে পুত্র সন্তানের বরদান দেওয়া হচ্ছে, তবে তার এই পুত্র 16 বছরের অধিক বেশি জীবিত থাকবে না। এটিও স্বপ্ন আদেশ করলেন মহাদেব। এই আশীর্বাদ পেয়ে সেই ব্যবসায়ী আনন্দিত হলেন ঠিকই, তবে যেহেতু খুবই অল্প আয়ু নিয়ে পুত্র জন্ম নিবে, তার জন্য অত্যন্ত মনে ব্যথা পেতে শুরু করলেন। এরপর বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। যথেষ্ট ধুমধামের সঙ্গে সেই বাচ্চার নামকরণ এবং জন্ম উৎসব নগরীতে পালন করা হলো। তবে সে ব্যবসায়ীটি খুব একটা মন থেকে আনন্দ করতে পারছিলেন না, তার কারণ ছেলের অল্প আয়ু হওয়ার কারণে। তবে এই কথা কিন্তু উনি কখনো বলেননি, এবং কি নিজের স্ত্রীকে পর্যন্ত এই কথা কিন্তু উনি জানাননি। ঘটনাক্রমে এই পুত্র সন্তানের নাম করা হলো অমর। ছোটবেলা থেকেই সেই সন্তানকে দিয়ে দান, ধ্যান, জপ, তপ, পুজো, অর্চনা, আরাধনা শেখানো হলো। আর সেই ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে শুরু করলো, তার সাথে 16 সোমবারের ব্রত রাখতে শুরু করলেন। এরপর দিনের পর দিন শেষ হওয়ার ঘটনাক্রমে ব্যবসায়ীটির সেই সন্তান যখন 12 বছরে পা রাখলো, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সাথে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময়ই বলে দিলেন, যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পুজো অর্চনা করবে, এবং ওই স্থানে দিন দুঃখী মানুষকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করবে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এরপর মামা এবং ভাগ্নে দুজনেই বারাণসী যাওয়ার পথে একটি নগরীতে প্রবেশ করল। তবে ভাগ্যক্রমে সেই নগরীতে সেই নগরীর রাজার মেয়ের বিয়ের উৎসব পালিত হচ্ছিল। তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে, সেই রাজার ছেলের একটি চোখ ছিল অন্ধ, এবং এই বিষয়টি সেই রাজার ছেলে মেয়ে পক্ষ থেকে গোপন রেখেছিল। পথের মধ্যেই সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি মাথায় এলো, এবং সেই রাজা মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে যদি এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে মেয়ের পক্ষকে পরিচয় দেবে, তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে সেই ব্যবসায়ী ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায়, তোমার সাথে তো আমার বিবাহ দেয়া হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সাথে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে একটি চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। এইভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পর তার পরের দিন ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়, এবং রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছিলেন, সে রাজার অন্ধ পুত্রের সাথে সে রাজকুমারী কিন্তু আর যেতে রাজি হলেন না, বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে দিনের পর দিন সেই মেয়েটি প্রতীক্ষা করতে থাকেন নিজের বাবার বাড়িতেই। অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে গিয়ে ঠিক পৌঁছে যান, এবং সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করেন, এবং যখন তার 16 বছর পূর্ণ হয় এবং সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশও সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রীর অন্ন গ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত মহাদেবের প্রতি ক্ষুব্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলো, যার পুত্র একইভাবে নিষ্ঠা পরায়ণ হয়ে আপনারই সেবা পুজো করে আসছে,
তার উপর আপনি এরূপ বিরূপ হলেন কেন? তখন জয়া পার্বতীর এহেন কথায় ভগবান শিবজি বললেন, এটা তো বিধির বিধান, নিয়তিকে কেউ খণ্ডন করতে পারে না, যা হবার তা কিন্তু হবেই, এটাই বিধির বিধান। এ কথায় মাতা পার্বতী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং মাতা পার্বতী মহাদেবকে বললেন, তাহলে কি ভক্তির কোনো অর্থ নেই? তাহলে এরপর থেকে তো কোনো মানুষই ভক্তির প্রতি, ঈশ্বরের আরাধনার প্রতি বিশ্বাস রাখতে পারবে না। তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর এই আগ্রহ অনুনয় দেখে শেষ পর্যন্ত সে ব্যবসায়ীর ছেলের নিথর দেহে পুনরায় উনি প্রাণ ফিরিয়ে দিলেন এবং ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সেই সময়ে পথে প্রতীক্ষারত রাজকুমারীরও রাজার বিপুল সম্পত্তি ও ধনসম্পত্তি নিয়ে নিজের নগরীতে প্রবেশ করলেন সেই রাজকুমারীকে বিয়ে করে। এবং সেই ব্যবসায়ীর স্বপ্নে ভগবান শিবজি পুনরায় দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি ও নিশ্চয়ই আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। এবং তোমার মতনই এরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে এবং ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলে নিশ্চিত রূপে তার মনের সকল অভিষ্ট ইচ্ছা, মনোবাসনা, মনস্কামনা পূরণ হবে। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন। ব্রত শেষ হয়ে যাওয়ার পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। এবং যারা 16 সোমবার করছেন, এই চতুর্থ সোমবার থেকে তারা কন্টিনিউ 16টি সোমবার ব্রত করার আগে এবং ব্রত করার পরে এই ব্রত কথা শ্রবণ করে যদি আপনারা পুজো সম্পন্ন করেন, তাহলে দেবেশ্বরের এক আলাদাই কৃপাদৃষ্টি পাওয়া যায়। যাই হোক, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, ব্রত কথা এখানেই সমাপ্ত করছি। কমেন্টে লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।